লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্টবেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমে মায়ায় জড়ানো, কিশোর বেলা সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর। শৈশবে স্বপ্ন ছিল শুধু, কবে হব আমি বড়। কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও, আজ বড় বেলার বাস্তবতায় চাই শৈশবে যেতে ফিরে। সব মধু মাখা স্মৃতি আমার সোনার শৈশবকে ঘিরে, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশোর, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব। বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজ মনে পড়ে। বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজ মনে পড়ে। কানামাছি খেলার ছলে যাইতাম হারায়ে, ছোট্টবেলার শৈশব আবার পাইতাম যদি ফিরে। কানামাছি খেলার ছলে যাইতাম হারায়ে, ছোট্টবেলার শৈশব আবার পাইতাম যদি ফিরে। বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজ মনে পড়ে। ও বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজ মনে পড়ে।
ছোট বড় সবাই মিলে খেলতাম এক্কা দোক্কা, গোল্লা ছুটের দৌড়ানিতে পাইতাম বেশি মজা। ও ছোট বড় সবাই মিলে খেলতাম এক্কা দোক্কা, গোল্লা ছুটের দৌড়ানিতে পাইতাম বেশি মজা। বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজও মনে পড়ে। ও বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজও মনে পড়ে। হারায় গেছে পুরনো সেই শৈশবকালের মজা, বর্তমানে মোবাইল ফোনে পাই শিশুরা সাজা। ও হারায় গেছে পুরনো সেই শৈশবকালের মজা, বর্তমানে মোবাইল ফোনে পাই শিশুরা সাজা। বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজও মনে পড়ে। ও বন্ধু তোরা কেমন আছিস, আছিস কত দূরে, ছোট্টবেলার তোদের স্মৃতি আজও মনে পড়ে। ছোট্টবেলার তোদের স্মৃতি আজও মনে পড়ে। हंसते हंसते रो दिए तुम, किस मुश्किल में खोए थे तुम, दीवाने से मौसम में हमको पागल कर गए तुम, हमको पागल कर गए तुम। हंसते हंसते रो दिए तुम, किस मुश्किल में खोए थे तुम, दीवाने से मौसम में हमको पागल कर गए तुम, हमको पागल कर गए तुम। तू जो अगर मुस्कुरा दे मौसम भी কথা হবে ফোনে ফোনে হ্যাং আউটটা ফুড জোনে, সময়ের খেয়ালটা আর রবে না। সব নতুন বন্ধু হবে, স্মৃতি সব পড়ে রবে, মনে করতে কেউ তো আর চাইবে না। সবকিছু হবে রঙিন, সামলানোটা বেশ কঠিন, কেউ তো আর পেছনে ফিরে চাইবে না। হুট করে কলেজ এসে লুট করে নিয়ে গেল বেস্ট ফ্রেন্ড নামে সেই যন্ত্রণা। পুরনো সেই স্মৃতিগুলো আর ফিরে পাবো না। পুরনো লাস্ট বেঞ্চটাতে আর বসা হবে না। আধুনিক ছেলে হব, সারাদিন ক্রাশে খাবো, পুরনো গুলোর খোঁজে নেব না। মেয়ে বন্ধুর নাম্বার পেয়ে শুধু শুধু কল দিয়ে বিরক্ত করতে ভুলে হবে না। যা ছিল সবই ফাঁকি, দিন শেষে এসে দেখি পড়াশোনা কিছু আর হলো না। দূর কিছু হলো না কি, জীবন আরো দেখা বাকি, আগামীকাল পড়তে ভুলে হবে না। এ জীবনে আগামীকাল কখনোই এলো না। এ জীবনে আগামীকাল কখনোই এলো না। যেই গেম খেলতে আসি, আম্মু এলে পড়তে বসি, হোমওয়ার্কটা আজও করা হলো না।
যখন আমি স্কুলে ছিলাম মেয়েটিকে দেখেছিলাম, ভালোবাসি বলা আর হলো না। সেদিনও দেখেছি তাকে অন্যকে কাছে ডাকে, আমাকে দেখে সে আর চেনে না। তবু তাকে ভালোবাসি, ডাকলে সে যে চলে আসি, কিন্তু সে ডাকা আর হলো না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না, স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। আমাদের গেছে দিন একসাথে, কতদিন কত শত স্মৃতি মাখা মধু ভরা মায়া মাখা দিনগুলো রবে অমলিন। বারে বারে আসুক ফিরে পুরনো সেদিন, স্মৃতির পাতাতে যত গল্প রঙিন। বারে বারে আসুক ফিরে পুরনো সেদিন, স্মৃতির পাতাতে যত গল্প রঙিন। ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়, হাত বুলিয়ে ভাবি স্মৃতির পাতায়। যেদিন গেছে তার সবই কি গেছে, কিছুই নেই বাকি। অতীতের মায়া জালে হারাই কিসের ছলে, সবটাই কি ফাঁকি। বারে বারে আসুক ফিরে পুরনো সেদিন, স্মৃতির পাতাতে যত গল্প রঙিন। বারে বারে আসুক ফিরে পুরনো সেদিন, স্মৃতির পাতাতে যত গল্প রঙিন। রাখা ছবিগুলো ধুলো মুছে হায়, দেখতে দেখতে যদি চোখ ভিজে যায়। কত শত মুখ ছিল কোথায় হারিয়ে গেল, নেই আজ অনেকের নাম। আমার কাছেই শুধু বন্দি রয়ে গেল পুরনো একটা অ্যালবাম। বারে বারে আসুক ফিরে পুরনো সেদিন, স্মৃতির পাতাতে যত গল্প রঙিন। বারে বারে আসুক ফিরে পুরনো সেদিন, স্মৃতির পাতাতে যত গল্প রঙিন। বুক চিরে বাস্তবতার ভিড়ে হয়তো বা হবে দেখা আবার গল্প লেখা নতুন করে। এমনও কি হয় বলো, আসলে জমলে ধুলো যা কিছু ভাবনা ছিল ভেঙে যাবে ভুলগুলো কোনো এক ভোরে। তবুও খুব করে চাই বর্তমানে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, ফতেপুর উচ্চ বিদ্যালয়। এরপরে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ, ফতেপুর উচ্চ বিদ্যালয়। এরপরে অনুরোধ জানাচ্ছি জনাবা মোসাম্মদ মোহসেনা খাতুন, সহকারী শিক্ষক তথ্য ও প্রযুক্তি বিভাগ, ফতেপুর উচ্চ বিদ্যালয়।
আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি, আমি ধন্যবাদ জ্ঞাপন করব পুনর্মিলনী উদযাপন কমিটির সম্মানিত সভাপতি الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان وقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان পুল এবং 3 জন সাধারণ গ্রেডের বৃত্তি অর্জন করে। কারণ আসলে ওর উদ্যোগেই ওরটাকে সাড়া দিয়েই আমরা সাবেক শিক্ষার্থীরা, প্রত্যেক ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ওরটাকে সাড়া দিয়েই আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পেরেছি। সম্মানিত উপস্থিতির প্রাক্তনদের মধ্যে একত্রিত হওয়ার উৎসব, পুনর্মিলন মানেই এক অন্যরকম উত্তেজনা, যেখানে জড়িয়ে রয়েছে হাজারো দিনের স্মৃতি, হাজার বছরের স্মৃতি। উপস্থিত আজকে এই পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি সাহেব, আমার বন্ধুবর, মাননীয় প্রধান অতিথি উপস্থিত হয় নাই এখনো, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকল কৃতি ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানটি সর্বপ্রথম যারা দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আয়োজন অনুষ্ঠান করেছে। এই স্কুলটির বয়স 27 বছর। ইনশাআল্লাহ আগামী দিনে এর চাইতে ভালোভাবে আমরা যেন এই অনুষ্ঠানটি পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারি, আপনারা এই জন্য থেকে সুনামের সহিত যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন 2002 এসএসসি ব্যাচের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। পুনর্মিলন মানে হচ্ছে বিচ্ছেদের পর পুনরায় মিলন। পুনর্মিলন মানে হচ্ছে কোনো শিক্ষায়তন বা পার করা কিছু স্মৃতি। ব্যস্ত হয়ে পড়ে জীবন নিয়ম রুটিন মাফিক রুটিনে, যেখানে হারিয়ে যায় বন্ধু আড্ডাগুলো। এই পুনর্মিলন অনুষ্ঠানে 5 বছর, 10 বছর, 20 বছর, এমনকি 27 বছর আগেও অনেকে চলে গেছে, অনেকের চুলে পাক ধরেছে, অনেকের অভিজ্ঞতার ভারে নতুন হয়ে গেছে। কিন্তু আজকে যে আয়োজনটা পেয়েছি, এখানকার প্রতিটা জায়গায় আমাদের কাছে পরিচিত। স্মৃতিচারণমূলক বক্তব্য বলতে আমাদের অনেকগুলো স্মৃতি এখানে আমরা প্রকাশ করবো, হয়তো অনেকে কিছু জানবো, অনেক কিছু স্মৃতি থাকে। তবে আমাদের সবচেয়ে বেস্ট স্পেশাল স্মৃতি হলো বৃক্ষরোপণের যে অভিযান আমাদের ছিল। ক্ষমা করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই সবাইকে অনুরোধ জানাবো, আপনাদের অনেক স্মৃতি আছে, স্মৃতিচারণ করবেন, তবে একটা একটা করে করেন, 1 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায়। যেহেতু আমাদের সম্মানিত অতিথি আছে, তারা বক্তব্য দিবেন। আমরা চাচ্ছি না আমাদের অনুষ্ঠানটা বোরিং হোক, কেউ বিরক্ত করুক। আমরা হচ্ছে যে সুন্দরভাবে যেন আমাদের অনুষ্ঠানটা শেষ করতে পারি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 2010 সালের 10 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হযরত আলী, বিশিষ্ট ব্যবসায়ী। প্রার্থনা করার কথা, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ভেতরটা যে কেমন যেন গর্বে ভরে উঠত। বৃষ্টির দিনে ভিজে ভিজে স্কুলে আসা, ক্লাস ফাঁকি দেওয়া, সব কিছুর জন্য আমাদের মধুর স্মৃতি ছিল। এই ছোট ছোট দুষ্টুমিগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমাদের শিক্ষকরা, তারা শুধু আমাদের ছাত্র হিসেবে থাকতে চায়। স্যার, ম্যাডাম, আপনাদের সেই বকাগুলো না থাকলে হয়তো আজকে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারতাম না। আমরা সেই 2012 ব্যাচ, আমরা ছিলাম এই ফতেপুর উচ্চ বিদ্যালয়ে। স্কুল ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। এই বাম দিকে প্রাচীর ছিল না, সেই সময় আমরা এই বাইরে দাঁড়িয়ে অনেক খেলা করেছি। শীতের সময়
শীত নিবারণের জন্য সূর্যের আলো গায়ে মেখেছি, অনেকের সাথে খেলাধুলা করেছি, স্কুলের ফাঁকে বসে থেকে দরজা খুলে দেওয়ার একটি নতুন উপলক্ষ বলে মনে করি আমি। আসলে স্কুল জীবনটা যে কতটা আবেগময় এবং কত টাইমস অ্যান্ড ইট ওয়াজ দ্য ওয়ার্স অফ টাইমস। আমি মনে করি আমাদের স্কুল জীবনটা ঠিক তেমনই। সেখানে হাজার পর্যায়ে বিভিন্ন মানুষ, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও অন্যান্য পর্যায়ে তারা গেছে। তো আমাদের বন্ধু বান্ধবের ভিতরে অনেকে হয়তো উপস্থিত হয়েছেন, অনেকে উপস্থিত হয়নি, অনেকে দেশের বাইরে আছে। সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি এবং আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই অত্র কমিটির কাছে অনুরোধ করব, তারা যেন এরকম 2 বছর পর পর বা 1 বছর পর পর এরকম একটা মিলন মেলা অনুষ্ঠানের আহ্বান করে থাকে, আয়োজন করে থাকে। তাছাড়া বিভাগের খুব দক্ষ টিচার ছিলেন। 2018 সালে আমরা যখন ক্লাস 9 ভর্তি হই তখন আমরা বিজ্ঞান বিভাগে ভর্তি হই। স্যার কিছুদিন ধরে ক্লাস নিতে আসছে না, হুট করে জানতে পারলাম যে স্যারের আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিকে জানাই আমার উষ্ণ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 16 বছরের ছাত্রছাত্রীদের এই যে অপূর্ব মিলন মেলা, এটি সত্যি অবিশ্বাস্য আর আবেগমণ্ডিত এক মুহূর্ত। করার জন্য কত না আমাদের চেষ্টা ছিল, সেই ছাত্রছাত্রীরা আজ মঞ্চে উঠে এত বড় একটা প্রোগ্রাম কমপ্লিট করছে, এত সুন্দর সুন্দর কথা বলছে। মনে হয় আমি এর চেয়ে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা সেই মহান রাব্বুল আলামিনের কাছে। আজকে মনে হয় আমার এই যে তোমাদের এই 1998 সাল থেকে এসেছি ব্যাচ, আমি তোমাদের সাথ ধরে 1999 সালে নভেম্বর মাসের 15 তারিখে যোগদান করে আমি মনে হয় তোমাদের সাথে সাথে এই স্কুলে বড় হয়েছি। আমার যে আগের দিনগুলো আমার কিছুই মনে আসে না, অনেক মনে হচ্ছে তোমাদের সাথে সাথে আমার একটা ওই যে পল্লী কবি জসীমউদ্দিনের দিকে লাইন আমার মনে পড়ছে। বহুদিন পরে মনে পড়ে আজ এই পল্লী মায়ের কোল, ঝাও শাখে যেথা বনলতা বাঁধি খরসে খেয়েছি তো। আমার মা ছেড়ে এসেছে, আমার গ্রাম, আমার পরে বেড়ে ওঠা ছেড়ে আসা কোনো স্মৃতি আমার কাজে আসে না। আমার শুধু 1999 সাল থেকে তোমাদের সাথে আমারও বড় হয় এখানে। এই যে আমার শিক্ষকতা জীবন, এই এলাকায় আমার শিক্ষকতা করা এবং সামাজিকভাবে বেড়ে ওঠার যে সময়টা তোমাদের মতোই আমার কাছে অনেক মূল্যবান, অনেক মহামূল্যবান। আসলে আমি কথা বললে মনে হয় কত কথা যে বলবো, কিন্তু কোন কথাটা বলবো আর কোনটা ছাড়বো আমি কেউ বুঝে পাচ্ছি না। আমি একটা স্মৃতি, যেই ছাত্রছাত্রীদের আমি ক্লাসে এত আশা আকাঙ্ক্ষার কথাগুলো ব্যক্ত করতাম, আমি 2টা স্মৃতি শুধু বলি। একটা স্মৃতি হচ্ছে আমার চাঁপাইনবাবগঞ্জ সরকারি গার্লস স্কুলে একটা প্রশিক্ষণ করেছিলাম বিজ্ঞান বিষয়ে। সেখানে আমার প্রিয় ছাত্র আসমাতুদ্দৌলা মানিক আমার সাথে একই বেঞ্চে বসে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম। এর চেয়ে আনন্দের আর আমার কিছু ছিল না। সেইখানে আমি একটা পাঠদান, আমাদের পাঠদান হয়, প্র্যাকটিস হয়, সেই পাঠদান আমি করলাম। সেই দিন ছিল আমার সবচেয়ে ভয়ের কারণ, আমার সামনে আমার স্টুডেন্ট টিচার বসে আছে, আমি তার সামনে আমি আমার স্কুলে কিভাবে পাঠদান করি তার একটা প্রশিক্ষণ ছিল। আমি সেই আরো সময় দিলে আমি বলতে চাচ্ছি না, সেদিন ছিল আমার সবচেয়ে একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আমার ছাত্রের সামনে আমি প্রশিক্ষণ নিচ্ছি, আমার ছাত্র, আমার কলিগ আমার সাথে প্রশিক্ষণ নিচ্ছে, আমার সবচেয়ে বড় সফলতা। দ্বিতীয় আর একটা স্মৃতি আমি বলি, আমি যখন কানসাপে আমার স্নেহের ছাত্র নাসিরউদ্দিন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আমি অনেকবার গেছি। আমি প্রাণের টানে আমি তার কাছে যাই। আমি তার সাথে মনে সাক্ষাৎ হলে তার সাথে কথা বলে আমি বলেছি, নাসিরউদ্দিন তোমার সাথে কথা বলে আমার মনে আবেগ, তোমার সার আর আমি দুইজনে প্রকাশ করার জন্যই তোমার কাছে। বলে ম্যাডাম, ও যে বিহেভটা আমার সাথে করেছে, আমার সন্তানও আমার সাথে কোনোদিন এরকম করতে পারবে না। আমার বিশ্বাস নাসিরউদ্দিন সহ আমার যত ছাত্রছাত্রী তোমরা এখানে উপস্থিত আছো, আমার দোয়া আমার তোমাদের জন্য, তো আমার পক্ষ থেকে দোয়া শুভকামনা চিরদিন অটুট থাকবে, এইটুকু বিশ্বাস তোমরা রাখো। আর একটি কথা, আমি এই পেশায় আসার পরে আমি এই এলাকার বউ হয়ে এসেছি। অত্র প্রতিষ্ঠানের হেড স্যারের অয়েড ঠিক তোমাদের, কিন্তু আমি এই পরিচয় কখনো দিতে চাই না, আমি এখনো দিতে চাই না। আমি শুধু চাই তোমাদের ম্যাডাম, তোমাদের ম্যাম, তোমাদের শিক্ষক, তোমাদের মা হতে চেয়েছি। আমি আজও চাই, আমি যখন ক্লাসে ঢুকি, স্কুল
স্কুল ক্যাম্পাসে ঢুকি, আমার জ্বর থাকতে উৎপৃষ্ট হয়েছিলাম। আমি মৃত্যুর কাছাকাছি 8 মিনিট কারেন্ট সংযোগ ছিল এবং আধা ঘন্টা পর্যন্ত প্রায় আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। কোনো ইলেকট্রিশিয়ান, কোনো ডক্টর বলেনি এই অবস্থায় কোনো পেশেন্ট ফিরে আসতে পারে। মহান রাব্বুল আলামিনের দয়ায় আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে আমি কথা বলতে পারছি। জানি না আল্লাহ আমাকে কেন এই দুনিয়ায় ফেরত পাঠিয়েছেন। আল্লাহ যে আমাকে দুনিয়াতে ফেরত পাঠিয়েছেন তার একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন জান্নাত থেকে, তখন উনি বললেন এখান সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি বা সারাংশ সাবেক ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই জমজমাটপূর্ণ অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করার জন্যে যারা এ নির্ণয় করেছে তাদেরকে আমি জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ফতেপুর উচ্চ বিদ্যালয় 1995 থেকে শুরু করে 2026 অদ্যদেবী প্রায় 30 বছরে শুধু তার পাথর তারা যে এই আজকে এই শিকড়ে অর্থাৎ সবাই এক জায়গাতে হতে পেরেছে, এই এক জায়গাটা কখনো যেন আর বিচ্ছিন্ন না হয়, সর্বক্ষণই তারা যেন তাদের পাশে থাকে, আমি এই কামনাই করব। তাদের যারা স্কুল থেকে দেশের সমাজের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারা এই স্কুলের পূর্ব দিকের যে প্রাচীরের কাজ আমার মনে হয় টেন্ডার হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হবে, স্কুলটা পূর্ণ বাউন্ডারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চাইব যেখানে বিশেষ বিশেষ দিন উপহার দিতে পারি এবং 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বরে তারা আয়োজন করেছেন। আয়োজন করতে গিয়ে হয়তো প্রথমবারের মতো ত্রুটি বিচ্ছিন্ন হতে পারে, এইটাকে আপনারা ত্রুটি বিচ্ছিন্ন না করে আপনারা সফলভাবে দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে যেন এই প্রোগ্রামগুলো এর চাইতে ভালোভাবে ওনারা করতে পারেন এবং এই স্কুলের দীর্ঘ আয়ু হোক এবং সর্বোপরি সকল সাফল্যের সাথে যেন এই স্কুল দাঁড়িয়ে থাকতে পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চিরতরে থাকবে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের মণিকোঠায়। সত্যি সত্যি তোমরা উত্তরোত্তর তোমাদের পরিধি ব্যাপকভাবে প্রসারিত হোক, সামনের দিনগুলোতে তোমরা যেন এইভাবে একত্রিত হতে পারো এই কামনা করছি। সাথে সাথে তোমরা জেনে গেছো যে আমি দীর্ঘ কিছুদিন থেকে হার্টের অসুখে ভুগি, তোমরা দোয়া রাখবে যেন আমি সুস্থ থাকি। জানি না তোমাদেরকে কতটুকু আর দেরি করতে চাই না, তোমাদের ভালো জীবন সুন্দর হোক, সার্থক হোক, উন্নত হোক তোমাদের জীবন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। মুহূর্তে শুরু হবে এবং তোমরা যে আয়োজনটা করেছো, আয়োজকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি অনুষ্ঠান তোমরা উপহার দিতে পেরেছো। এই জন্যে আজকের এই দিনে ফতেপুর উচ্চ বিদ্যালয় শেকড়ের টানে আজকে সুদীর্ঘ 28 বছরের বিদায়ী ছাত্রছাত্রী যারা অত্র প্রতিষ্ঠানে একসময় যাদের হাজিরা খাতায় নাম ছিল, যারা এসআর বলে আমাদের রেসপন্স করেছ, যাদের পদধূলিতে এই প্রতিষ্ঠান মুখরিত ছিল, যাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে, পাঠদান কলাকৌশল প্রয়োগ করতে গিয়ে অনেকের কাছে অসন্তোষের কারণ হয়েছি, আজ সকলকে পেয়ে আমি সত্যি আনন্দিত। বলা এটা একটা এক্সট্রা নলেজ, অতএব এটা তোমাদের
আরেকটি কথা, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা স্ত্রী, আমার ওয়াইফ সহ মাত্র কথা সামনে মাসে 21 তারিখ আমার সম্ভাব্য ফ্লাইট, আমি পবিত্র হজ পথ পালনের সুযোগ পেয়েছি। আমরা স্ত্রী, আমরা দুইজনে হজে যাব। বিদায়, আমি তোমাদের কাছে আবারও ক্ষমা চাইছি এবং দোয়া চাইছি, আমি যেন আমি সম্পাদন করতে পারি, এই দোয়া তোমাদের কাছে চাইছি। এবং আজকের এই দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, রিকোয়েস্ট ধরো। একটা ভালো সুনাম ছিল। আর স্কাউট ট্রেনিংয়ে আমি প্রথমে ক্যাম্পিং অনুষ্ঠানে বাচ্চা আমার স্কুলে যাই। সেই স্কুলে আমাদের কয়েকজন ছাত্র নিয়ে গেছিলাম, তার মধ্যে ডাক্তার নাসির উদ্দিনও ছিল, ও দলনেতা ছিল। তারপরে আমরা ওখানে 3 দিন অবস্থান করলাম, 7 দিনে কিন্তু ওখানে। তারপরে আবার আমরা শব্দ স্কুলে গেলাম। শব্দ স্কুলে আমার দলনেতা ছিল এই যে অলিউল দলনেতা ছিল, সেখানেও আমরা 3 দিন অবস্থান করেছিলাম। ওখানেও অলিউল কিন্তু ভালো সুনাম অর্জন করেছিল। এবং আর এক জায়গায় গেছিলাম ওই রামেশ্বর স্কুলে, সেখানে কিন্তু আমাদের সাথে ছিল নভেল, এই এমদাদুল মাস্টার। হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যখন এই পুনর্মিলনী অনুষ্ঠানে আসছে তারা ওই মাস্ক পরে আসছে। চেহারাটা ঠিক আমি অবজার্ভ করতে পারি না, আমার স্মৃতি এটা আছে না, কণ্ঠ তো হয়তো অন্যরকম হয়ে গেছে। তো এটা পরিত্যাগ করলে আমি চেনার সুবিধা হতো আমাকে, এটা পরিবেশে এখানে তো প্রয়োজন নেই ওই মাস্ক ব্যবহার করা, কিংবা ওই যে আমরা যেটাকে ওই দিচ্ছি আমরা, এটা ব্যবহার না করলে আমাদের যে আমরা একটা পুনর্মিলনী অনুষ্ঠানে আসলাম সেটার কিন্তু সার্থকতা থাকে না, অন্ততপক্ষে এই টাইমটা আমি করি। এটার জন্য আমার মনে হয় কিছু ধর্মকর্ম নষ্ট হবে, এটা হবে না। যদি আমাদের এই স্কুলে আছি তো স্মৃতি মানে কি সব স্মৃতি থাকে, টকেরই কিন্তু একটা স্বাদ আছে আমার, মিষ্টিরও স্বাদ আছে আমার, আবার ঝালেরও স্বাদ আছে আমার। আমাদের পেটে এখন টান দিয়েছে, ক্ষুধার টান, তাই না? করা হয় তাহলে আমি বলবো আমি একজন ব্যর্থ শিক্ষক, আমি দুর্বল শিক্ষক, কমা শিক্ষক। যেটা দেওয়ার কথা ছিল আমি সেটা আমি প্রয়োগ করতে পারিনি, যে দায়িত্ব এটা আমি ব্যর্থ। এখন আমার মূল্যায়নের ব্যাপারটা আমি করলাম, এটা আমার, এটা হচ্ছে আমার কথা। কারণ শিক্ষক এই শব্দটি হচ্ছে ব্যাপক, ইংরেজি হচ্ছে টিচার, এটা ব্যাপক, যার ন্যূনতম যোগ্যতা আমি ব্যক্তিগতভাবে বলি আমার নাই, ন্যূনতম যোগ্য। এর সার্টিফিকেট থাকলে শিক্ষক হওয়া যায় না, আমার সার্টিফিকেট আছে বলে এখানে চাকরি। শিক্ষকের অনেক গুণ থাকতে হবে। এখন যেটা সব অনেক বেড়ে যাচ্ছে, সত্য বাস্তব, সব মসজিদ বলো মাদ্রাসা বলো সব বেড়ে যাচ্ছে, কিন্তু এগুলোর অভাব নাই। রাস্তাঘাটে হাঁটলে পায়ে পায়ে এগুলো পাওয়া যায়, কিন্তু পেপার খুললে কিংবা অনলাইন আসলে এই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মদ, ধর্ষণ কমেছে রেশিও। আসল তো কি, আসল শিক্ষা কি অবজার্ভ করতে পেরেছি আমরা? এগুলো তো থাকলে এই হওয়ার কথা নেই, এই বাংলাদেশে তত পৃথিবীতে থাকার কথা নাই। কিন্তু কেন হচ্ছে? তার রেশিও বেড়ে যাচ্ছে কেন? কারণ ওই পর্যায়ে আমরা যেতে পারিনি, এটা দেখানো।
তো যাই হোক, অনেক কথা বললাম, যা কিছু দিয়েছি সেটা যদি সঠিক হয়ে থাকে সেটা গ্রহণ করো, আর কিছু যদি আমার ব্যক্তিগত জীবনে যদি ত্রুটি থাকে, আমরা জানি আমরা সবাই এখানে উপস্থিতি সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করবে। কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি যে সব ছাত্রছাত্রী পিছিয়ে পড়া, এই সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বেশি আমি কাজ করেছি। আর যারা ভালো ছাত্রছাত্রী আছে তারা সজাগ, তার পরিবার সজাগ, যার জন্য তাদেরকে আমি শিক্ষার জন্য এসো, সেবার জন্য চলে যাও, এই কথাটা কিন্তু আমি এখনো, এটা গোপন ছিল, এখন আমি প্রকাশ করছি। যেন আমি আমার শিক্ষা জীবনে, আমি আমার শিক্ষাগত জীবনে দেখেছি এই 95 সাল থেকে 26 সাল পর্যন্ত আমি প্রকৃতপক্ষে যেভাবে চেয়েছিলাম বা যে উদ্দেশ্যে চেয়েছিলাম যে ফতেপুর উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠিত হয়েছে খেটে খাওয়া সাধারণ মানুষের জনগণের ছেলেদের মেয়েদের মাঝে শিক্ষার আলো, জ্ঞানের আলো, সেবার আলো পৌঁছার যে চিন্তা চেতনা ছিল, সেই চিন্তা চেতনা কিন্তু আমরা ছাত্র মানুষদের মধ্যে কিন্তু প্রস্ফুটিত করতে পারেনি, বিকশিত লাভ করতে পারেনি। এই জন্য দেখা গেছে কি ছাত্ররা যে শিক্ষার জন্য প্রকৃতপক্ষে আসে, এই ভাবটা কিন্তু 5% ছাত্রের মধ্যে দেখা যায়, কিন্তু বেশিরভাগ ছাত্রের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখা যায়। সেবার জন্য চলে যাও, সেবার জন্য কিন্তু বাইরে যায় না। আমার অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক বলে গেছে যে আসলে প্রত্যেকটা মানুষ নিজের টাকাটার কথা চিন্তা করে, সেবার কথা চিন্তা করে না। সেবার কথা যদি হতো তাহলে আজকে ডাক্তারের কাছ থেকে, ইঞ্জিনিয়ার কাছ থেকে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আমরা কিন্তু বিমুখ হতাম না, আমরা যার যেটা কাজ সেটা কিন্তু সঠিকভাবে আমরা পালন করতে পারি। আজকে এত ব্যস্ততার জীবনে দেখা যায় প্রত্যেকটা জায়গাতে মানুষের সেবার সাথে কোনো সম্পর্ক নাই, শুধু নিজের ব্যক্তিগত জীবনের কথা চিন্তা ভাবনা করে, কিভাবে সে বড় হওয়া যায়, কিভাবে টাকা হওয়া যায়, কিসের টাকা, কত টাকা পর্যন্ত তোমার জীবনের জন্য আছে, এই কথাটা তুমি বুঝো। মানুষের কথা তুমি কেন চিন্তা ভাবনা করো না? যার জন্য সেবার জন্য এই প্রতিষ্ঠান থেকে যে সব শিক্ষার্থী বেরিয়ে যায়, এই কথাটা কিন্তু আমার কাছে স্পষ্ট প্রতিমান হয়নি। যার জন্য আমি সেবার কথাটা, এই কথাটা কিন্তু আমি মনে প্রাণে কিন্তু মেনে নিতে পারিনি। তবে আমার 5% শিক্ষার্থী এই কথাটা, এই কাজটা কিন্তু করে, যার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেমন নাসির উদ্দিন ডাক্তার আছে, এ ধরনের ডাক্তার হতে চাই। আব্দুর রউফ, জনাব আব্দুর রউফকে আমি অনুরোধ জানাবো তার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। জনাব মোহাম্মদ আব্দুর রউফ। এরপরে ক্রেস্ট গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মুজাহিদুল হক, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। জনাব মোহাম্মদ মুজাহিদুল হককে তার সম্মাননা ক্রেস্টটি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এরপরে ক্রেস্ট গ্রহণ করবেন জনাবা ঝর্ণা খাতুন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান বিভাগ। ঝর্ণা খাতুন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান বিভাগ। তারপরে ক্রেস্ট গ্রহণ করবেন জনাবা মোহাম্মদ মোহসেনা খাতুন, সহকারী। শামীমা নাসরিন ম্যামকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন আহমেদ, আফতাব উদ্দিন, সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগ। জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন আহমেদ, দুঃখিত, আহমেদ না, আফতাব উদ্দিন, সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগ। জনাব মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিভাগ। জনাব মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিভাগ। ইসলাম শিক্ষা। জনাব মাইনুদ্দিন আহমদ, জনাব মাইনুদ্দিন আহমদ, সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফতেপুর উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফতেপুর উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ এনামুল হক, যিনি অবসরপ্রাপ্ত, আমাদের ইমরান স্যারকে বলা হয় নাই, স্যার এই নামটা
স্যার গ্রন্থাগার বিজ্ঞান, ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক, সহকারী শিক্ষক জনাব সম্মাননা ক্রেস্ট এবং গিফট সামগ্রী প্রদান করছেন আমাদের অনুষ্ঠানের সভাপতি সানারুল হক। এর পর্যায়ে সম্মাননা গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আব্দুর রাহিম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, ফতেপুর উচ্চ বিদ্যালয়। স্যারকে তার গিফট এবং ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। আচ্ছা, এরপরে এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের সম্মানিত শিক্ষক আবুল বাসার তুহিন স্যার, মুস্তিবুজা প্রাথমিক সরকারি। আপনার ব্যাচ কত? আচ্ছা, এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রথম পুনর্মিলনী উদযাপন প্রতিনিধিরা এবং আমাদের সভাপতি সাহেবকে আমি বলবো আমাদের প্রধান শিক্ষক বরাবর যেন এই পুরস্কারটা দেওয়া হয়, মানে গিফট। আমাদের অফিসে এটা টাঙানো থাকবে। আমাদের যেহেতু এটা আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্বলিত লেখা প্রথম পুনর্মিলনী 2026 এবং আমরা আয়োজন করেছি 1998। सामने आ भी जाया करो, लाजमी है कि तुम मुझसे पर्दा करो। अपनी शादी के दिन अब नहीं दूर है, मैं भी तड़पा करूं, तुम भी तड़पा करो। मुश्किल है ये मेरा दिल है, बड़े मुश्किल है ये मेरा दिल है। तुम ही कहो कैसे मैं चुप रहूं। तुम अगर सामने आ भी जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। सताने के मनाने के ये दिन है आज
आजमाने के, जरा समझा करो दिलबर तुम्हें मेरी कसम। यही मेरी है मजबूरी, सही जाए ना अब दूरी, मेरा क्या हाल है कैसे बताऊं मैं सनम। ज़मीं होगी गगन होगा, तेरा मेरा मिलन होगा। मैं अगर तुमसे नजरें मिलाया करूं, लाज़मी है कि तुम मुझसे पर्दा करो। मैं दुनिया से चला जाऊं, कभी ना लौट के आऊं, करोगी क्या अकेले तुम बताओ दिलरुबा। मैं रब से छीन लाऊंगी, तुझे अपना बनाऊंगी, चलेगी सांस जब तक ये न होंगे हम जुदा। न अपनी ये कसम टूटे, जो रब रूठे तो रब रूठे।